বিভিন্ন নদী নালা আর খালবিলে ভরপুর বাংলার প্রতিটি অঞ্চল। আজকের এই হাটে কিশোরগঞ্জের হাওর থেকে নিয়ে আসা হয়েছে একেবারে দেশীয় টাটকা মাছ। বাংলাদেশের প্রতি বছর কোনো না কোনো অঞ্চল প্লাবিত হয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় কৃষক। এবছর চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সুনামগঞ্জ, রাঙামাটি, বান্দরবান সহ অনেক অঞ্চল বন্যা কবলিত হয়ে কৃষক একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবাদ করার মতো কোনো পরিবেশ নেই, আবাদি জমিগুলো নষ্ট হয়েছে বন্যার পানিতে। পক্ষান্তরে গাজীপুর জেলার মাটি অত্যাধিক উঁচু হওয়ার কারণে এই এলাকার কৃষক এই বন্যা কবলিত পরিস্থিতির মোকাবেলা করতে হয়নি। তারা উঁচু জমিগুলোতে সবজি আবাদ করে বেশ লাভবান। অন্যান্য সময়ের তুলনায় এই সময়টাতে কিছুটা বেশি দামে সবজি বিক্রি করতে পারছে। দর্শক, আজ আপনাদের সামনে তুলে ধরেছিলাম গাজীপুর জেলার একেবারে শেষ প্রান্তের বাজার, কাউরাত বাজার। পাইথল, নিগরি, মাখল, কালদাই, শহীদনগর, দামলই, বলদিঘাট, সোনাবর, মরলপাড়া, বেলদিয়া, বয়রা, লাক্সতল, কাশিজুলি, দেদুয়ার, গোলাঘাট সহ এরকম 20 থেকে 25টি গ্রামের মানুষ নিয়ে আসে তাদের উৎপাদিত সবজি এই হাটে। কেউ সবজি বিক্রি করতে আসে, কেউ বা এ সকল সবজি ক্রয় করতে আসে। সবেমাত্র ক্ষেত থেকে উঠিয়ে আনা এ সকল দেশীয় কাকরুল দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ সুস্বাদু হয়ে থাকে। ঢাকার পাইকার উনি এভাবে ট্রেনের ছাদে করে মুরগি নিয়ে যাবেন ঢাকায়। পাইকার ভাই সাবধানে কিন্তু ভাই, গাড়ি ছাড়বো। কত জোড়া কিনলেন? 380 এরকম কিনছেন। একেবারে স্বল্প দামে এ সকল হাঁস মুরগি ক্রয় করে খুব সহজে ঢাকায় নিয়ে যেতে পারেন এ সকল ঢাকার পাইকারেরা। বিটিবার কোথায় ভাই? ঢাকা ভাই। ঢাকা নেবেন না? কোথেকে আপনি আসছেন? কোথেকে? ঢাকা থেকে? আপনার বাসা কি এয়ারপোর্ট? না, আমার জামালপুর। জামালপুর। ঢাকায় ব্যবসা করেন, এয়ারপোর্ট থাকেন, ওখান থেকে এই বাজারে আসছেন হাঁস মুরগি কিনতে। মানে অন্যান্য বাজার থেকে এই বাজারে হাঁস মুরগি কিনলে কি অনেক কম দামে কেনা যায় নাকি? দাম অনেক সেফ, অনেক সেফ, মানে হাঁস মুরগির দাম সবকিছুতেই কম পাওয়া যায়। দর্শক, আপনারা একজন ঢাকার পাইকারের কথা শুনছিলেন। উনি ঢাকা থেকে চলে আসেন নিয়মিত এই গ্রামীণ হাটে হাঁস মুরগি কেনার উদ্দেশ্যে। অন্যান্য বাজার থেকে এই বাজারটিতে অনেকটাই সাশ্রয়ী দামে দেশি হাঁস মুরগি ক্রয় করতে পারেন। আর উনি এই সকল হাঁস মুরগি খুব সহজেই ঢাকায় নিয়ে বিক্রি করে থাকেন। এই দৃশ্য শুধু আজকের নয়, বহু বছর পূর্ব থেকে এভাবেই চলে আসছে। ঢাকা থেকে যে সকল পাইকার এই হাটে আসেন, দুপুরের পরে হাঁস মুরগি ক্রয় করে এভাবেই বিকেলের ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গ্রামীণ হাট থেকে। এই হাটটি গাজীপুর জেলার শেষ প্রান্তের গ্রামীণ হাট, কাউরাত বাজার। দর্শক, আজ শাকসবজির দাম গত সপ্তাহ থেকে এই সপ্তাহ অনেকটা বেড়েছে। প্রত্যেকটা সবজি থেকে 10 থেকে 15 টাকা, সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কোন এলাকার কচু? মাওনার থেকে আনছেন? ধরবো না তো করায় না? এই মুড়ি কত করে ভাই? 60 টাকা কেজি। গ্রামীণ হাটের প্রাণ চাঞ্চল্যতা তখনই আসে যখন নারী পুরুষ সকলেই আসেন এই হাটে হাট বাজার করতে। কৃষিতে বাংলাদেশকে স্বনির্ভর করতে সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে সমাজের শিক্ষিত বেকার
যারা আছে তারা যদি এভাবে এগিয়ে আসে তাহলেই কেবল সম্ভব বাংলাদেশকে স্বনির্ভর কৃষিতে পরিণত করতে। বর্তমান সময়ে তাই দেখা যাচ্ছে অনেক শিক্ষিত ছেলে কৃষির সাথে সম্পৃক্ত হয়েছে। ভাই মাছ কত কেজি এগুলা? 150 টাকা কেজি। 150 টাকা কেজি, সব ধরনের মাছ একসাথে না? কোথেকে আনছেন ভাই? হ্যাঁ, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে। আর 20 টাকা দাম দেন। না দিতাম না আমার টাকা বাজার ফিরে যাচ্ছি। আমার বললাম আমরা 30 টাকা দিন আমার করে দিন। এটা হলো যে আমার সদাই থেকে পরে আমরা আমরা খালি বড় করলো একটা হোক করলো না হোক মিল করে দিন খালি আপনি বড় দিন তাতে দিন। এটা কত? আরে বাবা বড় নিয়ে বড় নিয়ে কত? 300 টাকা কম নাই মাল দছে আমার একটু বস্তু না কম না না ওঠে না কত রে দিতেন কোন জি দাম কত বলছেন মাছের? কইছিলাম আমি 250 ওখানে 300 কমে দেয় না 250 বলছেন, 300 কমে দেয় না। ওখানে পরে আর 20 টাকা বাড়াই দিবেন না ভাই, দিবেন না, দিবেন না? না 80 টাকা লাগবে নিলে 300 টাকা দিতে হবে 80 টাকা লাগবো? এখন তো বর্তাছেন মানে দিয়ে দিয়েছেন না? দর্শক এই যে নদীর একবারে হচ্ছে তরতাজা মাছ বিক্রি হচ্ছে, হাফ কেজিতে কম হবে 200-250 টাকা বিক্রি হয়েছে। ভাই কেমন আছেন? ভাই সবজি দাম কি বাড়ছে নাকি? বাড়ছে? এই পটল কত করে এখন? 60 টাকা। আর কাঁচামরিচ? 40 টাকা পোয়া। ভাই কচু কত করে বেচতেছেন? বড়টা বেশি 20 টাকা 20 টাকা কচু গুলো কালো হয়েছে কেন ভাই? কালো সেই রোদে রোদে কালো হয়ে গেছে মানে এই যে কাঁচু কচু গুলো যেখানে এইগুলো কালো দেখা যাচ্ছে, কালো আছে রোদ পাইছে জানো একটু পানির কচু না, মানে পানির মধ্যে ছিল। এই পানি না হোক না একটা পিজা ভাই কেমন আছেন? ভালো আছেন? ভাই লেবু কত কেজি বেচছেন আজকে? 40 টাকা কেজি। লেবুর দাম বেশি হয়ে গেল না আজকে? বেশি গো গেছে এখন না লেবুর দাম কম, কোন দেব সিজন শেষ যেন দাম একটু বাড়ছে। আগে তো 10 টাকা 15 টাকা কেজি ছিল, 10 টাকা 15 টাকা আছে এখন 40 টাকা কেজি। 40 টাকা কেজি আর একটু কমে বেচেন নাকি? কমে হ্যাঁ বাজারে দিন খাই 40 বেশি লাগে দর্শক এই যে লেবুর কেজি বিক্রি হচ্ছে 40 টাকা, কিছু কমও বিক্রি করে 30 টাকা বিক্রি করে। এই কাওড়া বাজারে আসলে প্রত্যেকটা সবজিরই বেশ আমদানি হয়ে থাকে। খাওয়ার মতন কাঠল ভালো, খুব ভালো কাঠল। খাইতে ভালো হবে। হ্যাঁ, খাইতে এই ভালো। কাঁঠাল দাম কত? এটার দাম 30 টাকা লাগবে। এই কাঁঠাল দাম বিক্রি হচ্ছে 10 টাকা করে। হ্যাঁ, কারণ তো খাওয়ার খুব ভালো। এটা কেউ দেখবে না, কাঁঠালের বাজারের দাম আরো কম আছে, এই কমে বিক্রি করতে হবে। 30 টাকা বিক্রি করতে আপনার হবে। একটা কাঠল কিন্তু ভিটামিন নাই। ওইটা বড় কথা না, কাঁঠালের এই বাজারে কাঁঠালের দাম এরকম কাঁঠালের দাম 10 টাকা 20 টাকা আছে, হ্যাঁ তা আছে। কিন্তু আপনাদের খাওয়াই ভালো, কিন্তু তাই বলে দাম বেশি হবে না। তারপর আগে 10 টাকা ছিল, এখন 20 টাকা হইব। হ্যাঁ, ঠিক আছে। কয় টাকা পিস? 20 টাকা। দাম আসে গাবা লাগছে, কম না দাম আরো? না না, এটা খাইলে দেখো খুব ভালো হবে। দেখো ভালোই বলো। হ্যাঁ, এটা কিন্তু মেডিসিন নাই, কিছু নাই। দেশের গ্রামের কৃষকরা এখন কথা বলতে শিখে গেছে, তারা মানুষকে বিভিন্ন ধরনের কথার মাঝে ফেলে তারা এই সব আনারস বা কাঁঠাল বিক্রি করছে একটু চড়া দামে। বন্ধু কি কিনস? কলা কিনলি? কত হালি? 25 টাকা হালি। কলা দাম কি কমছে নাকি এখন? আমার বাড়ি কই? গ্রামীণ হাটগুলোতে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার বিক্রি হয়ে থাকে। প্রতি সপ্তাহের হাটবার দিনে এই সকল মানুষরা মুখরোচক খাবার নিয়ে হাজির হয় এই গ্রামীণ হাটে। আলু কত কেজি এখন? 30 টাকা কেজি। দাম বাড়ছে এখন না? দর্শক আলুর দামও বৃদ্ধি পেয়েছে, 25 টাকা থেকে এখন 30 টাকা হয়েছে। ভাই এই কাঁকরোল কত করে কেজি? কত? কাপড় তো 80 কেজি 70 টাকা বেচতেছে। ও 70 টাকা। দাম তো আগে কম ছিল না, আরো বাড়ছে নাকি একটু? দাম বাড়তাছে বাজার।
তরকারির দাম বাড়তেছে বেশি। বাজার দাম বাড়তেছে না? সস্তার মধ্যে কিছুই নাই কেন। মানে কাঁচামরিচ কত করে আজকে? আজকে 40 টাকা বেচতেছে। আর পটল? পটল 60 বেচছি, 50 টাকা বেচতেছে। 50 টাকা কেজি। দর্শক, প্রতিটা সবজিতেই অনেকটা দাম বৃদ্ধি পেয়েছে। 5 টাকা, 10 টাকা, 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে প্রায় প্রতিটা সবজিতেই। দর্শক, নতুন সবজির মাঝে সিমের দেখা মিলেছে। এই সিম কত করে বাবা? 280 টাকা কেজি। আর এই টমেটো কত করে কোল্ড স্টোরে? 140। গাজর, এই গাজর কত কেজি বাবা? 120 টাকা। দর্শক, প্রায় সকল ধরনের সবজিরই আমদানি রয়েছে এই কাউরেদি হাটে। নতুন সবজির মাঝে সিম উঠেছে, আর শীতকালীন সবজির লাউয়ের দেখা মেলে। এই বাবা, এই লাউ কত করে এক পিস এখন? 50 টাকা পিস। এই এলাকার লাউ নাকি? দর্শক, মেঘাচ্ছন্ন আকাশ, এর মাঝে গ্রামীণ হাট জমজমাট হয়ে রয়েছে। প্রচুর মানুষের সমাগম হয়েছে এই গ্রামীণ হাটটিতে। দূর দূরান্ত থেকে ছুটে এসেছে কৃষক তাদের উৎপাদিত শাক, সবজি, বিভিন্ন ধরনের পণ্য নিয়ে। এই গ্রামীণ হাটটি গাজীপুর জেলার একেবারে শেষ প্রান্তে এর অবস্থান। প্রতি সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার এখানে সাপ্তাহিক হাট বসে। দূর দূরান্ত থেকে মানুষজন এই হাটে কেনাকাটা করতে আসে। নারী পুরুষ সকলেই অবাধে আসে এই হাটে কেনাকাটা করতে। আজকে কাকুর কত করে ভাই? 50 টাকা কেজি। কম বেচবেন না? এটা তো কম বেচতে পারেন না। 50 টাকা কেজি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি শামসুল হুদা সুমন। আজ আপনাদেরকে নিয়ে এসেছিলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার একটি গ্রামীণ হাটে, যে হাটটি একেবারে গাজীপুর জেলার শেষ প্রান্তে অবস্থান। দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনার গ্রামীণ হাটে যে সবজিগুলো আছে, সবজির দাম দর আজকে কত আছে তা তুলে ধরেছি আপনাদের সামনে। আর এই গ্রামীণ হাটে প্রচুর পরিমাণে দেশীয় হাঁস মুরগি বিক্রি হয়, যা আপনার ভিডিওতে দেখেছেন। দর্শক, যদি আপনারা এই গ্রামীণ হাটিতে আসতে চান তাহলে ঢাকা থেকে খুব সহজে এই গ্রামীণ হাটে পৌঁছে যেতে পারবেন। ট্রেন যোগাযোগ ব্যবস্থা খুব ভালো রয়েছে। পাশাপাশি রয়েছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে জয়নাবাজার নেমে আপনারা খুব সহজেই এই গ্রামীণ হাটটিতে পৌঁছতে পারবেন। দর্শক, তাহলে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শামসুল হুদা সুমন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।